জমি বিবাদকে কেন্দ্র করে গৃহবধূ ও তার দেওরকে মারধরের অভিযোগ উঠল। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি জানি মৌমিতা তুমি দাস। কার পারমিশন নিয়েছো? তুমি জানতে না জমিটা বর্গা করা? তুমি জানো না পাশের অংশীদার? তুমি জানো না? ব্যস্ত ছিলাম তো জমির দিকে যাওয়া হয়নি। তো জমিতে গিয়ে যখন দেখা হয় যে সব আমাদের ফসলকে নষ্ট করে দিচ্ছে, কোদাল দিয়ে খুবই কেউ বা কারা যার কাজে চলে গেছে। আজকে সকালবেলা দেখি হঠাৎ করে আবার ওনারা এরকম আমাকে ফোন করছে যে বৌদিকে প্রচণ্ড মারছে, টর্চার করছে। তো আমি ওখানে বর্গা করা জমি জোর করে দখল করার পাশাপাশি জমির ফসল নষ্টের অভিযোগ উঠল দাসপুর থানার খেপুত গ্রামে। জমি বিবাদকে কেন্দ্র করে গৃহবধূ ও তার দেওরকে মারধরের অভিযোগ উঠল। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ ও তার পরিবার। 29শে জুন সোমবার সকালে একই গ্রামে দুই পরিবারের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় দাসপুর থানার অন্তর্গত খেপুত দক্ষিণবাড় গ্রামে। অভিযোগকারী গৃহবধূ সোমারানী মাইতি ও তার দেওর কার্তিক মাইতি। সোমাদেবী বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে তার শ্বশুরের আমল থেকে ওই জমিটি ভাগে চাষ করে আসছেন ওই মাইতি পরিবার। কিন্তু সোমবার হঠাৎ করে খেপুত গ্রামেরই মন্দিরতলা এলাকার সামন্ত পরিবারের কয়েকজন জোরপূর্বক ওই জমিটি দখল নেবার চেষ্টা করেন। জমিতে জোরপূর্বক কলা গাছ লাগিয়ে জমিটি হাতানোর চেষ্টা করেন বলে অভিযোগ করেন সোমাদেবী। সোমবার সকালে গৃহবধূ চাষের জমিতে কাজ করছিলেন, তখনই ওই সামন্ত পরিবারের লোক জমি দখল করতে আসায় সোমাদেবীর আপত্তি জানাতেই তার উপর চড়া হন উপস্থিত সামন্ত পরিবারের কয়েকজন। সামন্ত পরিবারের পুরুষরা সোমাদেবীকে মারধর তো করেনি, পাশাপাশি তার পরনের শাড়িটি টেনে খুলে দেওয়ার চেষ্টা করেন বলে গুরুতর অভিযোগ করেন তিনি। ঘটনার খবর পেয়ে গৃহবধূর দেওর কার্তিক ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে থামানোর চেষ্টা করলে তাকেও মারধর করা হয়। প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে ওই জমিতে ভাগ চাষ করে আসলেও কয়েক মাস আগে তাদের ওই ভাগের জমির মালিকের কাছ থেকে কেনার দাবি জানান সামন্ত পরিবার। মাঝখানে জমির ফসল কুপিয়ে বীজ দিয়ে নষ্ট করার চেষ্টাও হয় বলে অভিযোগ রয়েছে। সোমবার ঘটনার পরেই দাসপুর থানার দ্বারস্থ হন মাইতি পরিবারের লোকজন। নমস্কার, স্থানীয় সংবাদ। ঘটনা, আমার বাবার নাম ধীরেন মাইতি। আমরা 1980 সাল থেকে আমাদের বর্গা করা জমি রয়েছে, বাবার নামে রেকর্ডভুক্ত জমি, প্লাস আমাদের 3টে শেয়ার কেনা রয়েছে রেকর্ডভুক্ত জায়গা। তো ইদানিংকালে শোনা যাচ্ছে কোনো এক অপরিচিত ব্যক্তি উনি আমাদের জমিটা কিনে নিয়েছেন কোনো এক ওদের পরিচিতি লোকের কাছ থেকে বেদখলভাবে, বেআইনিভাবে, আমাদেরকে বোধহয় নোটিশ ছাড়া। এবার সেটা যখন আমরা জানতে পারি, আমরা ওনাকে বলি, এবার উনি জমিতে আমাদের জবরদস্ত আমাদেরকে না জানিয়ে জমি দখল করতে আসে। আমরা প্রত্যেক প্রতিবাদ করি, প্রতিবাদ জানাই, দু একটা কথা হয়, পঞ্চায়েতে আমাদের নোটিশ করা হয়। পঞ্চায়েত বলে আপনার অপেক্ষা করুন, পঞ্চায়েতের অনেক কাজ রয়েছে, আমরা কিছুদিন পর আপনাদের সালিসি সভা বসাবো। কোন পঞ্চায়েতে জানিয়েছিলাম? খেপুর দক্ষিণবাড় গ্রাম পঞ্চায়েত। আমার উপপ্রধানের সাথে কালকেও কথা হয়েছে। ওনারা দেখছি হঠাৎ করে কালকে আমার জমিতে কলা গাছ লাগাচ্ছে। আমি বাবাকে এসে বললাম, বাবা যেহেতু বয়স হয়ে গেছে উনি যেতে পারবেন না, তো দাদাকে বললাম, দাদা গিয়ে সেখানে দেখেছি কলা গাছ লাগানো হয়েছে, তো যে যার কাজে চলে গেছে। আজকে সকালবেলা দেখি হঠাৎ করে আবার ওনারা এরকম আমাকে ফোন করছে যে বৌদিকে প্রচণ্ড মারছে, টর্চার করছে। তো আমি ওখানে গেছি, গিয়ে আমাকে না জমিতে যেতে যেতেই দেখি হঠাৎ করে আমাকে প্রচণ্ডভাবে টর্চার করছে। আমার গাল ফুলে আছে, এখন দেখুন ব্লিডিং হয়েছিল, আমার গেঞ্জি ছিঁড়ে দিয়েছে, প্লাস আমার হাতে যন্ত্রণা হচ্ছে। আমরা থানায় এই মুহূর্তে গিয়েছিলাম, আমার সোনাখালীতে গিয়েছিলাম, এতটাই অসুবিধা হচ্ছিল। আমি প্লাস বৌদি গাড়ি ভাড়া করে আমরা সোনাখালীতে গিয়েছিলাম, ডাক্তার ওখান থেকে আমাদের ট্রিটমেন্ট করে মেডিকেল সার্টিফিকেট দেয়, আমরা সেই সার্টিফিকেট নিয়ে থানায় গিয়ে কমপ্লেন করেছি। কেন এই শত্রুতা? কেন শত্রুতা বলতে পারবো না কেন, আমাদেরকে তো জানানো উচিত ছিল। আমাদের জমি যেহেতু আমরা চাষ করছি, আমাদেরকে না জানিয়ে জবরদখল করছে। ওনাদের পয়সার প্রভাব রয়েছে, ওনারা এরকম টাইপের ব্যক্তি। ওনাদের তো এর আগে আমি চিনিনি, কোনোদিন দেখিনি, জমির ধারে কোনোদিন আসতেও দেখিনি, সেরকমভাবে আমার সাথে পরিচিতি না। আমি ওনার নামও বলতে পারবো না সঠিক। কোথায় বাড়ি জানেন? বাড়ি খেপুর, সম্ভবত মন্দিরতলায় বাড়ি, দক্ষিণবাড়ি। কিছুদিন আগে আমরা জমিতে গিয়ে হঠাৎ করে দেখি জমি আমাদের দাদা সবজি লাগিয়েছিল, ওই সবজি বলতে মাদা দিয়েছিল, কিছু লাউ মাদা, ঝিঙা, যেহেতু সব বর্ষার সিজন চলছে, জমি কেন পড়ে থাকবে। তো তার আগে আমার মা আইসিইউতে ভর্তি ছিল চিত্তরঞ্জনে। তো আমরা সেই জন্য সেখানেই সবাই বিজি ছিলাম, ব্যস্ত ছিলাম। তো জমির দিকে যাওয়া হয়নি। তো জমিতে গিয়ে যখন দেখা হয় যে সব আমাদের ফসলকে নষ্ট করে দিচ্ছে, কোদাল দিয়ে খুবই কেউ বা কারা। খোঁজ নিয়ে দেখা গেল যে যেই ব্যক্তিরা আমাদের সাথে ওই জমি কিনেছে তারাই ওখানে ওই নষ্টগুলো করেছে ফসল। অভিযুক্তদের কি নাম? অভিযুক্ত সম্ভবত দিগন্ত সামন্ত, বাবা পিতা পল্লাদ, আর প্রশান্ত সামন্ত, পিতা পল্লাদ, সুশান্ত সামন্ত।
লিখিত জানিয়েছেন? হ্যাঁ লিখিত জানিয়েছেন? আর লিখিত অভিযোগ জানিয়েছি এখানে। আমাদের বাড়ি থেকে একটু দূরে আমাদের চাষের জমি আছে। চাষ করতে আমি একটু সবজি এনে তুলতে গেছিলাম, আমাদের এখানে সব আছে। ওনারা একটা জমির মধ্যে বসে আমি বলতে গেছি, আমাকে আজে বাজে ভাষায় গালাগালি দিচ্ছে। গালাগালি দেওয়ার পর আমি জমি নেমেছি বলে আমাকে ফেলে দিচ্ছে, ধাক্কা দিয়েছে, ফেলে আমার তো মারধর করেছে, ছাতিতে মেরেছে, কাঁধে মেরেছে, তারপরে পেটে লাথি মেরেছে, পিঠে মেরেছে। পিঠে মারার পর আবার আমাকে আবার আমার ঠাস করে গলার মধ্যে কানপাটিতে মেরেছে। কানপাটিতে মেরে শুরু করে দিয়ে কাপড় চোপড় টেনে ছিঁড়ে দিচ্ছে। তখন তার জন্য আমার দেওয়ারকে আমি ফোন করছি, আমার দেওয়ার গিয়েছিল, উনি আমাকে ছাড়াতে গিয়ে ওনাকেও আবার ধরে মেরেছে। কারা মেরেছে? উনি আমাকে ছাড়াতে গেছিলো বলে, এবার আমাকে মারছে বলে উনি ছাড়াতে গেছিলো, এবার ওনাকে সামনে পেয়েছে বলে ওনাকেও ধরে মেরেছে কারা? কে মেরেছে। ইয়ে সুশান্ত সামন্ত, ইয়ে আছে প্রশান্ত সামন্ত, 5 জন ছিল। তারপরে দিলীপ সামন্ত আর দুটো অচেনা ছেলেকে নিয়ে গেছিল, তাদের নামটা আমি ঠিক জানি না। চাষের জমি তো আপনাদের নাকি? চাষের জমিটা আপনাদের তো? হ্যাঁ, কেন মারধরের কারণ কি? আমার শ্বশুরের জমি বর্গা জমি, আমরা সব দিন চাষবাস করে খাই। আমরা তার আমল থেকেই আমরা সেও চাষ করতো, এবার আমরাও চাষবাস করে সংসার চালাই। সারা জীবনই আমাদের চাষবাস করে খেটে খাওয়া মানুষ আছে। এবার ওনারা বুঝে জোর জবরদস্তি করে কবে ভিতরে কিনেছে আমরা তাও জানি না। আমাদের শ্বশুরের নাম আমরা চাষবাস দীর্ঘদিন করে আসছি। ওনারা কি করছে, জোর করে জমিটা ডবল করতে চায়। ওনারা কলা গাছ লাগিয়ে রেখেছিল, কলা গাছগুলোকে এবার পরের কালকেই ওরকম কলা গাছ লাগিয়ে রেখেছিল। এবার আমরা কেন কলা গাছ লাগাবো? এটা এখনো কোনো ইয়ে হয়নি, যখন কেন তোমরা কলা গাছ লাগাতে গেছো? এবার আজকেও আবার গেছে জোর করে আরো গাছপালা লাগাবে, আরো মানে পুরো জমিটাকে ওরা ই করতে চাইছে। পুরো তারপর জমিটাকে ওরা ই করতে চাইছে, গাছপালা লাগবে। এবার পুরোটা জমিটা ওইসব বলতে গিয়ে ওরা আমাকে গালাগালি দিচ্ছে। গালাগালি কেন তোমরা গালাগালি বলতে কি করছে, আমাকে ছিঁড়ে দিয়ে ওনারা ধান ছড়াতে গেছে। আমি ধানটা ছড়াতে দিইনি, আমি আমার তো একটা চাষবাস আমরা খেতে খাই, কেন তোমরা এই করছো? আমি পঞ্চায়েত থেকে মীমাংসাটা হোক, তারপরে তো আমরা দুপক্ষে বসে মীমাংসা হোক, তার মীমাংসা না হতে হতেই ওরা ওরকমভাবে জোর জবরদস্তি করে গাছপালা লাগাচ্ছে। গাছপালা লাগানোর পর ওইসব ধান ছড়াতে হলে ধানটা আমি ছড়াতে দিইনি, না ছড়াতে দিতে আমাকে ঠেলে দেওয়ার পর ওরা 5 জন মিলে আমাকে খুব মেরেছে, ছাতি তো মেরেছে, কানপাটিতে এখন কিন্তু চরের দাগ আছে, এত মেরেছে ছাতিতে, কাঁধ আমার খুব তলটাতেও মেরেছে। মারার পর 5 জন ধরে মেরেছে। এবার আমি সেই সূত্রে আমার দেওকে আমি ফোন করি, আমাকে 5 জন তখন উনি ছাড়াতে গেছিল, ছাড়াতে গেতে ওনাকেও মেরেছে ধরে। কারা মেরেছে? উনি আমাকে ছাড়াতে গেছিল বলে। কারা মেরে কারা? মেরেছে কে? ওই যে একটা বাজে একটা ইয়ে ভাবে করছিল বলে ওই